বিশ্বাস করো, শীতকালে যদি এই পিঠাটা না খাও না তাহলে কিন্তু ভীষণ মিস করবে। প্রথমে একটু বেশি পরিমাণ পেঁয়াজ তেলে ভেজে নাও, তারপরে দিয়ে দাও কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, হলুদ, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দাও কেটে রাখা আলু আর বাঁধাকপি। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু বেশি পরিমাণ টমেটো দিতে হবে। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সুসেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ ধনে পাতা। ব্যাস, এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল ঢেলে দিলাম। আর যে চালের গুঁড়োটা আমি ইউজ করছি, এটা কিন্তু আমি সেদ্ধ চালটা ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে চটকে ব্যাটারটা রেডি করে নিলাম। ফ্রাইং প্যানে তেল ব্রাশ করার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা ব্যাটার তুলে দিলাম, যেই নিচের অংশটা ভাজা হয়ে গেছে উপরে তেল দিয়ে উল্টে দিলাম। তারপর একটা শালপাতাকে আমি সেলাই করে ঠিক এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে চেপে চেপে পাতলা করে সুন্দর করে ভেজে নিলাম পিঠেটা। ব্যাস, এরপর খেজুর গুড় দিয়ে পরিবেশন করলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রত্যেকে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বানিয়েও কিন্তু, চলো টাটা।